I will reach out to people all over the world to spread the sunnah. My life can be sacrificed for my Murshid's sake. Allah Ta'ala dan ei dawat Islami priyo nabi. Who's the dominant all over? Allahu Allah Allah. Ei dawat Islami. Muhammad sallallahu alaihi wasallam, he is the last prophet of Allah subhanahu wa ta'ala. Anybody else, even after the program, in Islam there is no force, it is an invitation. তখন 1100-র বেশি মানুষ ইসলাম কবুল করে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী। জুলাই ফয়জানে মদিনা মাপুতুয়ে অনুষ্ঠিত সুন্নতপরা ইজতিমাই বয়ান করেন। সোসাইটিকে, সমাজকে, ঘরকে, অফিসকে, প্রতিষ্ঠানকে, সংগঠনকে, আঞ্জুমানকে, এলাকাকে, মহল্লাকে, গোত্রকে, যদি কেউ চায় যে এই সকল জায়গায় নিরাপদে থাকুক, শান্তিতে থাকুক, মোহাব্বতের সাথে থাকুক, তার উচিত হল যে কোরআনে কারীমের সূরা হুজরাতের 12 নম্বর আয়াত বারংবার পড়া। এখন পর্যায়ক্রমে গভীরভাবে লক্ষ্য করুন। 1 নম্বর, মন্দ ধারণা করো না। আমরা যে কারো সম্পর্কে মন্দ ধারণা করি, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাই বলেন, মুসলমানদের উপর মন্দ ধারণা করা হারাম যতক্ষণ পর্যন্ত শরীয়ত প্রমাণ পাওয়া না যায়। ঠিক আছে, এছাড়া আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাই এই মন্দ ধারণার ব্যাপারে আরও কিছু ইরশাদ করেন। এক জায়গায় ইরশাদ করেন, মুসলমানদের উপর মন্দ ধারণা করা হারাম, যতদূর সম্ভব তার কথা কাজ সঠিক হওয়ার ব্যাপারে ভালো ধারণা রাখো, উত্তম ধারণা রাখো, পজিটিভ মেন্টালিটি রাখো। হয়তো আমিও এভাবে হয়ে গিয়েছি, অর্থাৎ ভুল ধারণা না করা, নেগেটিভ না যাওয়া। ভাই, সেই সকল মানুষ যারা ভালো ধারণা চিন্তা করে তারা কম আলোচিত হয় না। একদিন আমরা ঠিক হলে সব ঠিক হয়ে যাবে। আমাদের ঠিক হতে হবে বেসিক্যালি, যতক্ষণ পর্যন্ত চূড়ান্তভাবে শরীয়ত কোনো প্রমাণ পাওয়া যাবে না, কারো সম্পর্কে আমাদের মন্দ ধারণা করা উচিত নয়। গোপন বিষয় অন্বেষণ করো না, গোপন বিষয় তালাশ করো না, এবং কারো দোষ অন্বেষণ করো না, লালসা করো না। অতঃপর বলেন হিংসা করো না, অতঃপর বলেন শত্রুতা করো না, অতঃপর বলেন একে অপর থেকে মুখ ফিরিয়ে নিও না। হে আল্লাহর বান্দারা, ভাই ভাই হয়ে যাও। এখন আপনারা বলুন, যখন আমরা এই সকল বিষয় থেকে বেঁচে থাকব, এখন আমাদের পরস্পরের মধ্যে কোনো সমস্যা থাকবে কি? থাকবেই না, কিছুই থাকবে না। যদি এই সকল বিষয় যা আমি আপনাদের সম্মুখে বয়ান করেছি, আল্লাহ করুক, যদি আমরা সেগুলো মনে রাখি, অনুধাবন করি, শিখে নেই, তাহলে মদিনা মদিনা হয়ে যাবে। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সেই সকল মানুষের অন্তর্ভুক্ত হইও না যারা মুখে ঈমান এনেছে এবং ঈমান তাদের হৃদয়ে প্রবেশ করেনি। মুসলমানদের গীবত করো না এবং তাদের গোপন বিষয় তালাশ করো না। অনুসন্ধান করা, অন্বেষণ করা, এই জন্য যে ব্যক্তি আপন মুসলমান ভাইয়ের গোপন বিষয় তালাশ করবে, বের করবে, আল্লাহ পাক তার গোপন বিষয় তালাশ করবেন, অর্থাৎ তা প্রকাশ করে দেবেন, এবং আল্লাহ যার বিষয় তালাশ করবেন, অর্থাৎ দোষ প্রকাশ করে দিবেন, তাকে অপদস্থ করে দিবেন, যদিও সে আপন গৃহে থাকে। যদি নিজেকেও রক্ষা করতে হয়, নিজের সম্মান হলো প্রিয়। আমি আপনাদেরকে আরও শর্ট করে বলছি, যদি আপনার কাছে নিজের সম্মান প্রিয় হয়, তাহলে অপরের সম্মানের প্রতি লক্ষ্য রাখবেন। এরপর বারগাহে রিসালাতে দুরুদ ও সালামের নাজরানা পেশ করা হয়। এরপর মাপুতুর একটি এলাকা জম্পেতু এর নির্মাণাধীন জামিয়াতুল মদিনা পরিদর্শন করেন এবং সেখানেও মাদানী ফুল দ্বারা ধন্য করেন।
calling upon you, Allah. For the sake of Medina, we are calling upon you, Allah. এতে আবাসিক ও অনাবাসিক উভয় প্রকারের শিক্ষার্থীরা অবস্থান করতে পারবে। শহর থেকে এখানে 3 পথ দিয়ে আসা যায়। এক দিক দিয়ে সাউথ আফ্রিকা সংযুক্ত, আরেকটি মিডল টাউন হয়ে আসে। It's Dawat Islami. It's a right to rectify the people. It's all over the world. It's Dawat Islami. It's a right to rectify the people. ইনশাআল্লাহ তাআলা আফ্রিকার দেশগুলোতে আপনাদের উদাহরণ আপনাদের মধ্যে শোভা পাচ্ছে। এই জায়গায় ওয়াশরুম, অজুখানা, টাইলস, স্যানিটারি, যেমনভাবে দাওয়াত ইসলামের মাদানী মার্কাজ অজুখানা নির্মাণ করেন যেন ছিটা না ওঠে, সেইভাবে সে অনুযায়ী অজুখানা হওয়া। It's spreading the fragrance of the love of the Prophet. It's all over the world. It's spreading the fragrance of the love of the Prophet. It's all over the world. হাসান হোসাইন মসজিদে নামাজ আদায় করেন এবং দাওয়াত ইসলামের নিয়ম অনুযায়ী নিগরানি শুরা সেখানে দর্শও প্রদান করেন। এরপর রেজুটেল কনফারেন্স সেন্টারে ইসলামী ভাইদের পক্ষ থেকে বিজনেস কমিউনিটি এবং বিশেষ ব্যক্তিবর্গের জন্য ইজতিমার ব্যবস্থা করা হয়েছিল। নিগরানি শুরা সেখানে দ্বীনি কাজসমূহের জন্য একক প্রচেষ্টা করেন এবং মাদানী ফুল দ্বারা ধন্য করেন, তাদের সবার সাথে সাক্ষাৎ করেন। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান। যে কাজ সফলতায় পৌঁছায় সেটা করা উচিত। শরীয়তের বিধান সামনে রেখে সে অনুযায়ী করা উচিত। ইভেন যদি আপনি কোনো পশুর সাথে সহানুভূতিশীল হন, তবুও আপনি সওয়াব পাবেন। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান। এই দাওয়াত ইসলামী, আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী। দিনের জন্য এখানে বসে তোমার প্রিয় হাবিবের সকল উম্মতের জন্য আমরা পরস্পর যে পরামর্শ করলাম, যা নিয়ত করেছি, যা ইচ্ছা পোষণ করেছি, হে আল্লাহ সেটার উপর আমাদের স্থায়িত্ব রাখুন, সাহায্য করুন, সাহায্যকারী তৈরি করুন, আমাদের অসুস্থতা এবং পেরেশানি দূর করে দিন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। May Allah grant us the strength and courage to fulfill our duties. বাইশে জুলাই নিগরানি শুরা মোজাম্বিক হতে রওনা হলেন। আরেকটি সফর ছিল আবিসিনিয়ার দিকে। জি হ্যাঁ, আজ যাকে ইথিওপিয়া বলা হয়, এবং এটি হলো সেই স্থান যেখানে ইসলামের সর্বপ্রথম হিজরত হয়েছে। সৈয়দুনা বিলাল হাবশিও এই এলাকারই ছিলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, এটা সেই সময়ের কথা যখন ইসলাম কবুল করার অপরাধে পবিত্র মক্কায় সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের উপর সীমাহীন অত্যাচার করা হতো। নবুয়াতের ৫ম বৎসর বর্ণনা করা হয় যে যথেষ্ট পরিমাণ অত্যাচার বেড়ে গেল। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় প্রাণপ্রিয় সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের যখন এমন কষ্ট দেখলেন, তাদের উপর হওয়া জুলুম অত্যাচার যখন তিনি উপলব্ধি করলেন, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এভাবে ইরশাদ করেন যে জমিনে ছড়িয়ে পড়ো। তখন সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় যাব? তখন সরকারে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে জমিনের দিকে হিজরত করার অনুমতি দিলেন, তিনি ইরশাদ করেন সেটা হলো হাবশা। হাবশাকে বর্তমানে আমরা ইথিওপিয়া বলে থাকি। এখন আমি হাবশায় আছি। এর এক আশ্চর্য ব্যাকগ্রাউন্ড রয়েছে। এর প্রতি মহাব্বত জন্মালো। ইথিওপিয়ায় যে হাবশা, এটা আমার ইলমে ছিল না। কিন্তু কিছু সময় আগে সাউথ আফ্রিকায় আমি কিছু রেকর্ডিংস করেছিলাম, যার মধ্যে নিউ মুসলিম আমাদের বিলালি আফ্রিকান তিনিও ছিলেন, যিনি মুসলিম হয়েছিলেন, এবং একজন ইংলিশ অ্যাডভিনিস্কিন যিনি ওয়েস্টার্ন কান্ট্রির হয়ে থাকেন, তিনিও ছিলেন। তাদের সাথে আমার আলোচনা হচ্ছিল। কথার প্রসঙ্গে বললাম যে কি ব্যাপার, এই যে আফ্রিকান লোকগুলো তারা যে দ্রুত মুসলমান হয়ে যায়। তখন তারা বললেন যেহেতু তাদের মধ্যে বেশ কিছু মানুষ হাবশার অধিবাসী এবং পবিত্র মক্কার পর সর্বপ্রথম ইসলাম পৌঁছেছে হাবশায়, তখন সেটার প্রতি ভালোবাসা জন্মালো যে এটা কত প্রিয় এবং কত গুরুত্বপূর্ণ শহর। তখন হাবশার ব্যাপারে সে সময় থেকে জানা গেল যে ইথিওপিয়ায় হচ্ছে হাবশা, এবং আমরা এই মুহূর্তে হাবশা দেশে রয়েছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। It's spreading the fragrance of the love of the Prophet. It's all over the world. সুবহানাল্লাহ। দাওয়াত ইসলামীর মাদানী কাজ সমূহের রিপোর্ট নেয়ার নিগরানি শুরা সেখানকার প্রসিদ্ধ বুজুর্গানে দিন রহমতুল্লাহ তাআলা আলাইহিম মাজার সমূহে হাজিরা দিলেন। এখানে একজন বড় বুজুর্গের মাজার, শাইখ হাসান মাতুন রহমতুল্লাহি তাআলা আলাই, যিনি অনেক বড় আলিম, ফাকি ও বুজুর্গ ইলমে দ্বীনের ব্যাপারে এখানে খুবই প্রসিদ্ধ। তার মাজারের জিয়ারতের জন্য আমাদের সফর। ওলি আল্লাহর পরশে লেগে হয়েছে বরকতময় ভূমি। তুমি যদি হতে চাও খোদার প্রিয় ভজন, اللهم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. اللهم اغفر لي ذنبي وبصري لي في داري وبارك لي في رزقي واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم اغفر وارحم وانت خير الراحمين. اللهم ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ওলি আল্লাহর এরপর ইথিওপিয়ার প্রসিদ্ধ এবং অনেক বড় আলিম হিসেবে পরিচিত আমিরুল শোয়া সৈয়দ শায়েখ হাসান আল মাতুন রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার মোবারকে উপস্থিত হন, এবং তিনি হলেন শেখ আব্দি আইয়ুব রহমতুল্লাহ তাআলা আলাইহির ওস্তাদ মহোদয়। হাসান মতুন রহমতুল্লাহি তাআলা আলাই, তিনি সৈয়দ আওলাদের রাসূল। আমরা তার হাজিরি দেওয়ার জন্য যাচ্ছি। এর পূর্বে তার একজন শাগরিদ রয়েছে, তার মাজার শরীফ এখানে নির্মিত আছে, সেখানে আমরা আলহামদুলিল্লাহ হাজিরি দিয়েছি। তারা একটি রাস্তাও তৈরি করেছেন, এবং এইমাত্র আমরা কনফার্ম করেছি সেই দিকে যাওয়ার জন্য যে এটা রাস্তা কিনা। কিন্তু এখানে অভ্যন্তরে, তবে কবরের উপর দিয়ে রাস্তা তৈরি করা হয়নি, এই কথায় অন্তর খুশি হলো। এই কথায় বুঝতে পারলাম যে তাদের ধারণা আছে কবরের উপর পা রাখা, কবরের উপর দিয়ে চলা জায়েজ নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। ওলি আল্লাহর পরশে লেগে اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام. ربي اعني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم اغفر وارحم وانت خير الراحمين. اللهم اختم لنا بالخير. اللهم اختم لنا بالخير. اللهم اختم لنا بالخير. اللهم ارزقني الجنة بغير الحساب. اللهم اجرني من النار. يا مقلب القلوب ثبت قلبي على دينك. اللهم إني أسألك المعافاة في الدنيا والآخرة. اللهم اغفر وارحم وأنت خير الراحمين.
वसल्लल्लाहु ताला अला खैर खल्की मुहम्मद व आलिहि व सहबिहि अजमईन बिरहमतिका या अरहम। এই মাজার শরীফ সংলগ্ন মলিকা মসজিদ হাদিসা বাবার জিয়ারত করেন, যেটা প্রায় 120 বছরের প্রাচীন মসজিদ। এখানেও আলহামদুলিল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পাক উদযাপন হয়, চর্চা হয়, কেনই বা হবে না। रहेगा यूं ही उनका चर्चा रहेगा पर एक खाक हो जाएं जल जाने वाले। এখন আমরা মসজিদের ভেতর প্রবেশ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটি হাদিসা বাবা ইথিওপিয়ার যে প্রাচীন মসজিদ রয়েছে তার মধ্যে একটি মসজিদ। বলা হয়ে থাকে যে 120 বছরের প্রাচীন এই মসজিদ। মাশাআল্লাহ, আল্লাহ পাকের দয়া যে এখানে আমাদের হাজিরি দেওয়ার সৌভাগ্য নসিব হয়েছে। ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণ বসবো। خالد خذ زيارة، خذ زيارة اهو. خالد তারপরে মজলিসে আলা শাউরুল ইসলামিয়ার মেম্বার শেখ আহমদ জাকির এর বাড়িতে পৌঁছলেন এবং সেখানে পরস্পর আলাপ আলোচনা করেন। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী, আল্লাহ তাআলার দান। मैं दावत इस्लामी भी glorious in every corner of the world, मैं दावत इस्लामी। এই স্থানে একটি এয়ারপোর্টে আমরা পৌঁছালাম, যেটা ইথিওপিয়ার অন্য একটি শহর। ইনশাআল্লাহ আরো বিস্তারিত আপনাদের জানাবো। এরপর নিগরানি শুরা ইথিওপিয়ার একটি শহর জিগজিগা পৌঁছলেন। এয়ারপোর্টে কিছু বিশেষ ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ হয় এবং তাদের সামনে দাওয়াত ইসলামীর পরিচয় তুলে ধরেন। মুহাম্মদ ইমরান আল কাদেরি আল আত্তারি দাওয়াত ইসলামীর মজলিসে শুরার সাথে আমি সম্পৃক্ত। মাশাআল্লাহ ফদিলাত আশ-শাইখ রাইস মজলিস আশ-শুরা ফি মারকাজ আদ-দাওয়াত আল-ইসলামিয়া। এবং আমি এখানে যে সকল উলামা, মুফতিয়ানে কেরাম, মাশায়েখগণ সাক্ষাতের জন্য এসেছেন, আমি তাদের সবার শুকর আদায় করছি। আল্লাহ পাক সবাইকে উত্তম প্রতিদান দান করুক। যেভাবে তারা সহযোগিতা করছেন, আল্লাহ পাক তাদেরকে কিয়ামত পর্যন্ত সম্মান দান করুন। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী, আল্লাহ তাআলার দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে ইথিওপিয়ার একটি শহরে আমরা পৌঁছালাম এবং আলহামদুলিল্লাহ এখানে মুবাল্লিগেরা আগে থেকে এসেছেন। তো এখানকার মুফতিয়ানি কিরাম এবং উলামাগণও আছেন এবং এখানকার ধর্মীয় ব্যক্তিবর্গ যারা আছেন তারা অভ্যর্থনা জানানোর জন্য এয়ারপোর্টে এসেছেন এবং তারা অত্যন্ত সম্মানের সাথে আমাদেরকে রিসিভ করলেন এবং তারা আমাদের সাথে বসে কিছু মন্তব্য ব্যক্ত করলেন। এখানে খুবই সংক্ষিপ্ত আকারে ভিজিট হচ্ছে এবং সামনে চলি। আল্লাহ পাক কল্যাণ দান করুক। যখন এয়ারপোর্ট থেকে বের হলেন তখন সেখানকার স্থানীয় ওলামায়ে কেরাম এবং শিক্ষার্থীরা এক অসাধারণ ভঙ্গিতে অভ্যর্থনা জানালেন।
আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সকলে অভ্যর্থনা জানানোর জন্য এসেছেন, শিক্ষার্থীরা এসেছেন, ওলামাগণ এসেছেন, শিক্ষক উস্তাদগণ এসেছেন, পীর মাশায়েখগণ এসেছেন। এটা যথেষ্ট অর্থাৎ উর্বর শহর মনে হচ্ছে। আল্লাহ করুক আল্লাহর দয়া হয় যেন এই দুনিয়ায়, হে দাওয়াত ইসলামী তোমার সারা পড়ে যায়। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত। এরপর ফেডারেল শরিয়া কোর্টের চিফ জাস্টিস এর সাথে সাক্ষাৎ করেন এবং আপ্যায়নের অনুষ্ঠান হয়। This guy is also the others is members of court, Islamic court, and Majlisala also Islamic council. All are officials Islamic. Yeah. আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান। আলহামদুলিল্লাহ ইনারা আমাদেরকে এখানে লাঞ্চ করালেন, পানাহার করালেন। এখন আলহামদুলিল্লাহ আমরা সংক্ষিপ্ত কিছু বয়ানের পর্ব রেখেছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত দাওয়াত ইসলামী গুনাহ থেকে বেঁচে থাকার। অতঃপর নিগরানি শুরা, ওলামায়ে কিরাম এবং শিক্ষার্থীদের সাথে দাওয়াত ইসলামীর পরিচয় তুলে ধরেন এবং তার উদ্দেশ্য সম্পর্কে অবগত করলেন। এক ইসলামী ভাই যেটার অনুবাদ আরবিতে করে দেন। অসৎ কাজ থেকে বেঁচে থাকুন, ওয়াদাভঙ্গ হতে বেঁচে থাকুন, উস্তাদগণের আদব রক্ষা করুন, পিতামাতার আদব রক্ষা করুন, ভালো হয়ে থাকুন, উত্তম ও নেক মুসলমান হয়ে দুনিয়ায় জীবন অতিবাহিত করুন। كما فضيلة الشيخ هو من مركز الدعوة الإسلامية ورئيس مجلس الشورى. وما هو المركز الدعوة الإسلامية؟ يعني هذا لا يمكن أن ألخص لكم يعني بدقائق، ولكن نبذ تعليمي أنا أخبركم. الحمد لله المركز الدعوة الإسلامية هو ينشر الفكرة العمل على السنة والفكرة الدين لكي المسلم يتبع السنة النبي صلى الله عليه وسلم وينشر عشق النبي صلى الله عليه وسلم وحب النبي صلى الله عليه وسلم وحب الصحابة وحب أهل البيت رضوان الله تعالى عنهم أجمعين وحب أولياء الله الكاملين رحمهم الله أجمعين. ইমাম গজ্জালি এর কিতাব ইহিয়াউল উলুম, কিমিয়ায়ে সাদাত, মিনহাজুল আবেদিন এই কিতাবগুলো পড়া এবং এর উপর আমল করার জন্য আমরা দাওয়াত দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা যাকে অনেক বেশি ফলো করি তার নাম হচ্ছে ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমতুর রহমান আলাইহি রহমতুল হান্নান। ইনার চিন্তা, ইনার চেতনা, ইনার দর্শন ইত্যাদির উপর আমরা আমল করি। আলহামদুলিল্লাহ পৃথিবীর বিভিন্ন দেশে দাওয়াত ইসলামীর দ্বীনি কাজে তারই দর্শন গ্রহণ করা হয়, ওলামা তৈরি করা হয়, নেকির দাওয়াত প্রচার প্রসার করা হয়। ইনশাআল্লাহ তাআলা আমরা সবাই একসাথে এখানকার ইথিওপিয়ার, সোমালিয়ার ইনশাআল্লাহ সকল আশিকানে রসুল একসাথে হয়ে অধিক হারে সুন্নাতকে প্রচার প্রসার করব, নামাজের দাওয়াতকে প্রচার প্রসার করব, ইনশাআল্লাহ নেকির দাওয়াতকে প্রচার প্রসার করব। এরপর এক উন্মুক্ত গ্রাউন্ডে নিগরানি শুরা এবং স্থানীয় ওলামায়ে কিরাম একসাথে দাওয়াত ইসলামীর মার্কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং এর উপর কল্যাণ ও বরকতের জন্য দোয়া করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল আফ্রিকার কিছু রাষ্ট্রের এই সফর সমাপ্ত হলো। রব্বে করিম আমাদের সবাইকে মাদানী কাফেলায় সফর করার তৌফিক দান করুক এবং নিগরানি শুরা ও সফর সঙ্গীদের এই সফরকে তার দরবারে কবুল করুক। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما الله تعالى দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী রহমানের করুণা এই দাওয়াত ইসলামী রহমানের করুণা এই দাওয়াত ইসলামী শয়তানের যাতনা এই দাওয়াত ইসলামী এই দাওয়াত ইসলামী জিন্দাবাদ আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী I will reach out to people all over the world to spread the sunnah.